গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে বানাবো কাঁচা আমের চাটনি। তো আমাদের মতন মিষ্টি দিয়ে নয়, ঝাল দিয়ে, পুদিনা ঝাল, একটু আদার টুকরো আর কাঁচা আম দিয়ে বানাবো, কারণ এটি আলুর পরোটার সাথে খাওয়া হবে। তো এই আলুর পরোটার ভিতরে যে আলুটা হয় মন্ড, সেটা তৈরি করে নিয়েছি। পরোটা সেঁকতে গিয়ে দেখি ঘি নেই, তো বাচ্চাদেরকে টিফিন করে দেবো, তাড়াতাড়ি ফ্রিজ থেকে সর বের করে একটু ঘি বানিয়ে নিলাম। পাশে আটাটি মাখা আছে, আর এগুলো জানেন তো খুব সকালবেলায় তড়িঘড়ি করে করতে হয়, সেই জন্যে বড্ড অসুবিধা হয়ে যায়। তো ওগুলো মোটামুটি রেডি করে নিয়েছি। এবার চাটনি বানিয়ে নিচ্ছি ওই পুদিনা, আদা, লঙ্কা, কাঁচা আম দিয়ে। একটি বান্ধবী আমাকে খেতে দিয়েছিল, খুব দারুণ লেগেছিল, টক ঝাল মিন্টের ফ্লেভার। তো সেই থেকে আমি ভাবলাম আজকে বানাই, তারপরেই আমি আর কি ফার্স্ট বানাচ্ছি। তো এটি আলুর পরোটার সাথে বাচ্চাদেরকে টিফিন দিয়ে দেবো। তো মেয়ে বেরোবে আগে, তো তাড়াতাড়ি করে একটি আলুর পরোটা সেঁকে দিয়ে দিলাম মেয়ের জন্যে। ও বেরোবে বলে বাকিগুলো পরে সেঁকবো। তো ওই ফ্রুটি নিয়ে ওকে একটু মিল্কশেক করে দিচ্ছি। দেখুন, ফ্রুটি দিয়ে, দুধ দিয়ে মিল্কশেক। আর আমাদের নিজেদের জন্যে ঘাস দিয়ে চা বানিয়ে নিলাম, মানে গ্রিন গ্রাস দিয়ে। তো এর যেমন কালার হয় আর যেমন তেমন রং হয়। আপনারা যারা খেয়েছেন তারা হয়তো জানবেন, আর যারা খাননি তারা অবশ্যই জোগাড় করে খেয়ে দেখবেন, খুব দুর্দান্ত হয়। আর ছেলেও রেডি হয়ে গেছে 9টার সময়। ছেলে যাচ্ছে ক্যারাটে ক্লাসে, মানে ওর ক্লাস বলতে আজকে এক্সাম আছে, ক্যারাটের ফাইট আছে। তো এই বেরোলো ছেলে, আর চিন্তা শুরু হয়ে গেল। আজকের থাম্বনেল এটাই আমার, কি বাচ্চারা বাড়ির বাইরে বেরোলে তখন মা বাবাদের কত চিন্তা হয়। তো ছেলে একাই যাচ্ছে, যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, হাজব্যান্ড তো যাবে না, ওর টিচারই ওকে নিয়ে যাবে। তো আমি দুর্গা দুর্গা বলে বললাম, বাবা সাবধানে থেকো, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, তোমার নিজের দায়িত্ব তুমি নিজে থেকো। যাই হোক, চিন্তাও শুরু হয়ে গেল। ওই দেখুন নিচে যাচ্ছে ছেলে। তো হাজব্যান্ড ওই ছেড়ে দেবে কোনো গেট পর্যন্ত, তারপরে ও মেয়ে একা গিয়েছিল স্কুলে, তো মেয়ে চলে এসেছে। তো আমি বললাম ড্রেসপত্রগুলো ছেড়ে নাও, আমি তোমাকে খাবার দাবার দিচ্ছি। আমি মেয়ের অপেক্ষায় বসেছিলাম। তো দেখুন, মেয়ের আর আমার দুটি থালায় বেড়ে নিয়েছি খাবার। তো দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম একটু, হঠাৎ করে ঝোড়ো হাওয়া। তো ঝোড়ো হাওয়া দেখুন চারিদিকে মেঘলা করে এসেছে, ভাবলাম গরমের অবসান হলো, কিন্তু কিছুই না। ওই হালকা গোল গোল একটু ধুলোঝড় হলো, চারিদিকটা অন্ধকার করে দিয়ে একটু কুয়াশা কুয়াশা করে দিল। তারপরে কি গরমও যেমন তেমনই, বৃষ্টি আর হলো না। তবে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। পুনেতে তো এমনিই ভালো থাকে। দেখুন এখন তো ঘুরিতে এখন বাজে রাত 11:30। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি মেয়ে আর হাজব্যান্ড। ছেলে গেছিলো ক্যারাটে টুর্নামেন্ট, এখনও আসেনি। তো ক্যাম্পের সব লাইট টাইট সব জ্বলা বন্ধ হয়ে গেছে। ওই দেখুন মোবাইলের টর্চ জ্বালিয়ে হাজব্যান্ড আর মেয়ে নিচে অপেক্ষা করছে কোয়ার্টারের নিচে। তো আমিও ভাবছি যাব ছেলেকে আনতে। যাই হোক, লাইট টাইট তো জ্বলছে না, সব কোয়ার্টার নিচে বন্ধ করে দিয়েছে। ছেলে খাওয়া দাওয়া করেই আসছে। তো যাই, ছেলেকে নিচে আনতে যাই। বড্ড চিন্তা হচ্ছে যে একটু শুয়ে থাকবো, রাত অনেক হয়েছে, সে উপায়ও নেই। তো যাই, ছেলেকে নিয়ে আসি। তারপরে মানে স্যারের কাছে ফোন করলাম, তো স্যার বললো হ্যাঁ মানে আমরা আসছি। তো সেই সুবাদে যাই, একটু নিচে গিয়ে ঘোরাঘুরি করি। যেহেতু ছেলে একা গেছে আর রাত অনেকটাই হয়ে গেছে, সেহেতু বড্ড চিন্তা হচ্ছে। লিফট সবসময়ই অন থাকে, অসুবিধা হয় না। ভালো লাগছে না, অনেকক্ষণ হয়ে গেছে তো, মানে আসতে এত দেরি করছে। নিচে আর জনমনুষ্য কেউ নেই, সবাই শুয়ে পড়েছে। রোড লাইটগুলোও সব অফ হয়ে গেছে, কোয়ার্টারের নিচে শুধু আলো জ্বলছে আর কি। ওই মেয়ে আসছে, আরও একজন বাবা মা সব দাঁড়িয়ে আছে। চল হাঁটি তোর সাথে, দাদা আসলে তো। অনেক রাত হয়ে গেছে বাড়ি আসতে। খাওয়া দাওয়া করে এসেছিস? রাতে 1টা বাজে, এখন বাড়ি আসলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছিস বাবু? ও, তো যাই হোক, চলো হাত মুখ ধুয়ে এবার শুয়ে পড়ো। এখন বাজে রাত 1টা। আজকে অনেক লেট হয়ে গেছে। ক্যারাটে থেকে আসতে এতটা লেট হবে আজকে বুঝতে পারিনি। যাই হোক, ছেলে হাত মুখ ধুয়ে নিয়েছে, এবার ওকে ঘুম পাড়াবো। পুরো হাত মুখ ধুয়ে গিয়েছে, চলো গিয়ে শুয়ে পড়ো। মেয়ে আবার এটা বানিয়েছে, ওর দাদাকে দেবে বলে, ওয়েলকাম করবে বলে।
আমি তুলে রাখতাম, তা তুই তুলে রাখছিস। আয় বাবাই, একটু জুস। ওর বোনের চোখেও ঘুম নেই, দাদার জন্য বসে জেগেছিল। এই চল এবার ঘুমাতে যাবি, চল। ছেলে এসে হাত মুখ ধুতে গেছে, যাক এবার ঘুম পাড়াবো। তো ওর ক্যারাটের ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখি। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, রাত 1টার সময়। তো আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।